কোনারক সূর্য মন্দির, যার অপর নাম ব্ল্যাক প্যাগোডা বা কালো মন্দির। পুরী ভ্রমণের সাইট সিনে সবথেকে উল্লেখযোগ্য গন্তব্য হলো এই সূর্য মন্দির। না, এটা শুধু সূর্য মন্দির না, এই মন্দির হলো প্রাচীন ভারতের সভ্যতা, সংস্কৃতি, সমাজবিজ্ঞান সব কিছুর আয়না। বিশেষজ্ঞদের মতে এই মন্দিরের দেওয়াল কথা বলে তার অপূর্ব শিল্পরীতির মাধ্যমে, যার প্রতিটি মূর্তি চিন্তাধারা বর্তমান যুগের মানুষকে নতুন করে ভাবায়। চলুন বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানব ভারতের উড়িষ্যা রাজ্যে পুরীর কাছে অবস্থিত এই কোনারক সূর্য মন্দির ভ্রমণের সম্পূর্ণ তথ্য বিবরণ, সেই সঙ্গে এই মন্দিরের অবাক করা ইতিহাস এবং গাইড তথ্য। অপুমনি লাইফস্টাইল চ্যানেলের নতুন সদস্য হতে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন ভ্রমণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। কোনারক সূর্য মন্দির, যা 1300 শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনারক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের নরসিংহদেব একে নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতি, যা বিস্তারিতভাবে পাথরের চাকার স্তম্ভ এবং দেওয়ালগুলি তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এবং এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। কোনারক নামটি সংস্কৃত কোনা বা কোণ এবং সূর্য শব্দগুলির সমবায়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌরদেবতা সূর্য উৎসর্গ করা হয়েছিল, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। স্মৃতিস্তম্ভটিকে ইউরোপীয় নাবিকরা একে ব্ল্যাক প্যাগোডা বা কালো প্যাগোডা বলা হতো। এর বিপরীতে পুরীর জগন্নাথ মন্দিরটিকে হোয়াইট প্যাগোডা বা সাদা প্যাগোডা নামে পরিচিত ছিল। উভয় মন্দিরটি নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে কাজ করেছিল। কোনারক সূর্য মন্দিরে তার পরিকাঠামোর জন্য লোহার ভীম ব্যবহার করে। মন্দির গড়ে ওঠার পিছনে দুটি মত আছে। মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই। কালের করাল গিরাসি স্থাপনা অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। এর কয়েকটি কারণ আছে। প্রথমত, বাংলার সুলতান সুলেমান খান কারানের সেনাপতি কালা পাহাড়ের আক্রমণে কোনারক মন্দিরে প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালা পাহাড় 1508 সালে কোনারক আক্রমণ করে। দ্বিতীয়ত, নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হয়, তাই সে নিজে মন্দির ধ্বংস করেন। তৃতীয়ত, 1626 সালে ক্ষুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিমা দেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান। সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য এবং চন্দ্রদেবতার বিগ্রহ স্থাপন করা হয়। শুধু বিগ্রহই নয়, তিনি কোনারক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান। এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তরখণ্ডও তিনি পুরীতে নিয়ে যান। মারাঠা শাসনামলে কোনারক মন্দির থেকে অনেক ভাস্কর্য ও প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয়। 1779 সালে কোনারক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহাসনের সামনে স্থাপন করা হয়। সেই সময় মারাঠা প্রশাসন কোনারকের নাটমণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোনারকে পূজা এবং আরতি বন্ধ হয়ে যায়। চতুর্থ, পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোনারক বন্দর বন্ধ করে দেওয়া হয়। পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য পর্তুগিজ দস্যুরা কোনারক মন্দিরের মাথায় অবস্থিত অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেয়। 1800 শতক নাগাদ কোনারক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায়। মন্দির চত্বরে আশেপাশে এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায়। বন্যজন্তুরা বাসা বেঁধে মন্দিরের ভিতরে। জলদস্যু ও ডাকাতের আস্তানায় পরিণত হয় কোনারক মন্দির। সেই সময় দিনের আলোতে সাধারণ মানুষ ভয়ে এর ত্রিসীমানায় যেত না। মন্দিরের সামনে রয়েছে নাটমণ্ডপ। এখানে একসময় দেবদাসীরা
দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির এবং গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট, তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে দেবে গেছে। মন্দিরের দেওয়াল এখনও 200 ফুট উঁচু। উড়িষ্যা এবং দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহে 7 দিন। 12 জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্যঘড়ি। চাকার ভিতরের দাঁড়গুলো সূর্যঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর, এখনও নিখুঁতভাবে সময় জানা যায়। এই সূর্যঘড়ির সাহায্যে মন্দিরের প্রবেশ পথে রয়েছে বিশাল 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করেছে 2টি রণহস্তির সঙ্গে। তাছাড়াও রয়েছে ছায়াদেবীর মন্দির এবং মায়া মন্দির। প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে বসে ডান্স ফেস্টিভ্যাল। সেই সময় বহু দূর থেকে ছুটে আসে বহু নৃত্যপ্রেমী মানুষ। আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকাবধূ বিয়ের শোভাযাত্রা, সমকামিতা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গ করতাম, বীণা মোহিনী, মিঠুন মূর্তি, 6 হাতে শিব, রাজদরবারের নানান দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নিত্যরত নরনারী, প্রেমিক যুগল, ফাঁদ দিয়ে হাতি ধরা শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁত গড়ন, লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। মন্দিরের তরণে মানুষের প্রতি সাহিত্য, সিংহশক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি কিংবা সম্পদের প্রতীক, এদের মাঝে পিছিয়ে মরেছে মানুষ।